ও বাবা, বড় বৌদি কি এখন ওই মাস্টারনিকে আমার ঘাড়ে চাপাবার বন্দি করছে নাকি? বাড়ি থেকে পালাবো তাহলে। যা বলছি ঠিকই বলছি মা। ওই মেয়েকেই আমি ছোটনের বউ করব, ওই মৃণালকে। বড় বৌদি, এসব ঠাট্টা তামাশা কিন্তু আমার ভালো লাগছে না। ছি ছি, তুমি এসব কি কথা বলছো বলো তো? যা বলছি ঠিক বলছি। আর আমি এও বলছি মা, মিলিয়ে নেবেন, ওই মেয়ের এই বিয়েতে কোনো অমত হবে না। বলছো বলছো, তুই কি করে বুঝলে বলে দেখিনি? বুঝেছি মা, আমি ওর চোখ দেখে বুঝেছি। ও বাবা, অত লেখাপড়া করে মেয়ে, অত ভালো রোজগার, সে আমার এই ছোটনকে বিয়ে করতে রাজি হবে? হবে মা, হবে। আপনি শুধু বাবাকে বলুন ওর বাবার সঙ্গে কথা বলতে। ব্যাস বড় বৌদি, আমার কিন্তু আর ভালো লাগছে না। বলছি, এই কথা যদি কোনো কথান্তর আর কোথাও হয়, তাহলে কিন্তু আমার যেদিকে দু চোখ চাই সেদিকে আমি হাত তুলে চলে যাব। তাই বুঝি? আর বড় বৌদি যদি মাথার দিব্যি দেয় তাহলেও কি বাড়ি ছেড়ে চলে যাওয়া হবে? আচ্ছা তুমি বড় ঠাকুরপো, ছোট ঠাকুরপো, কেন তুমি বুঝতে পারছো না? ঠিক অমন একখানা মেয়ে আমাদের এই বাড়িতে দরকার এখন। তুমি দেখো, ও মেয়ে আমাদের এ বাড়িতে এলে আমাদের বাড়িটাই অন্যরকম হয়ে যাবে। একমাত্র ওই মেয়েই পারে এ বাড়ির ছিঁড়ি ফেরাতে, এই আমি বলে দিলুম, ব্যাস। ছোটন বাপ, একটা কথা শোন, বড় বৌমা যে কথাটা বলছে সেটা সত্যি হবে কিনা জানি না, কিন্তু যদি সত্যি হয় তা নিজের ভাগ্য বলে মেনে নিস। হ্যাঁ, তোকে সবাই কিরকম তুচ্ছ তাচ্ছিল্য করে জানিস না? হ্যাঁ, ওই মেয়েটা যদি বউ হয়ে আসে তাহলে কেউ তোকে তুচ্ছ করতে পারবে না, মরতে পারবে না। আমি সবার কাছে তুচ্ছ হয়েই থাকতে চাই মা, তার জন্য নতুন কোনো জিনিসের প্রয়োজন নেই। আর এটাই আমার সাফ কথা, প্রয়োজন নেই। ছোটন, বড় বৌমা, ছোটনটা কিরকম এক বজ্ঞা হয়ে গেল দেখেছো? আপনার ছোটনের দায়িত্বটা আপনি আমার উপর ছেড়ে দিন দেখিনি মা। আপনি শুধু বাবাকে বলুন কথাটা পাঠতে, ব্যাস। আপনার ছোট ছেলের দায়িত্ব আমার। ঠাকুর ঠাকুর বলে যদি হয়ে যাবে এটা না, মানে আমি কোনো আশা করছি না, কিন্তু তুমি আমাকে আশা দিলে তো, তাই। মা, ওই মেয়েকেই আমি এবাড়ির বউ করে আনবো। আমি ছোটনের বউ করে আনবো। ওই মিনুই হবে আমাদের এবাড়ির ছোট বউ। আপনি মিলিয়ে নেবেন। হবে তো তুমি বলছো হবে? আমার ছোটনের জীবনটা একটু সার্থক হয়ে যাবে তো? হবে হবে, নিশ্চয়ই হবে। আমার নিজের ছেলের বিয়েতে তো আমার কোনো হাত ছিল না, কিন্তু এই ছোটনের বউ যখন আমি ঠিক করেছি, তখন দেখবেন এই বউ হবে বাড়ির সেরা বউ। না 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 না, ওসব হবে নি। আমার বড় বৌমা আমার মাথায় থাক, আগে তোমার কাছে এসে সব শিখে পড়ে বাড়ির ধারাটা বুঝতে শিখুক, তাইলেই হবে, আর কিচ্ছু চাই না। ঠাকুরপো, কি ব্যাপার বলো তো? আজকাল তুমি আমাদের চিনতেই পারো না, সারাক্ষণ একটা বই নিয়ে বসে আছো। কি যে পড়ছো ভগবানই জানে। দুপুরবেলা ভালো করে ঘুমায় নাকো। কি হয়েছে কি তোমার? এমন ধরো অনিয়ম করলে তো শরীর খারাপ হয়ে যাবে না। বাবা, ও বাবা, বলছি একটু চা বানিয়ে দেবো, খাবেন? দে না। বাবা, এক নয় দুই নয়, একেবারে তিন, একেবারে তেকোনা আক্রমণ। তার মানে বড় রকমের কোন একটা বায়না কাজ, বুঝতে পারছি। দেখেছো শোনা জেঠি, দেখো শোনো, বাবা এমন করে কথা বলছেন যেন বাবার যত্ন আত্মি আমি করি না মোটে। না ছি বড় বৌমা, এ কথা আমি বলবো, এতটা অকৃতজ্ঞ আমি নই। তবে এদের সঙ্গে তো অনেকদিন ঘর করছি, এনাদের এখন আমি চিনে গেছি, মানে বুঝতে পারি আর কি, যে কখন এনাদের গলা দিয়ে মধু ঝরবে, কখন যৌথ আক্রমণ হবে। তা এটাও জেনে গেছি যে তুমি এখন ওনাদের সঙ্গে সঙ্গত করছো। চললে ছুটকি, দরকার নেই।
ভাবলাম একটু মনের কথা বলবো, তা যখন শুনবেই না তার কি করবো। চল চল। শোনো না, বাড়িতে শ্বশুরবাড়ি গেছে রুমি মেমেকে নিয়ে, তা এখন যখন ফেরেনি তাই ভাবলাম যদি একটু। বলো বলো বলো, থামলে কেন? সেই তো বলবেই, অত ভনিতা করছে কেন? কি বলবে বলে ফেলে। দেখো ঠাকুরপো, তুমি পুরুষ মানুষ, বাড়ির কর্তা, তাই একটু এড়িয়ে বেরিয়ে বলতে এসছি, নইলে এমন কি কথা। ব্যাস, ঝুড়ি থেকে বেড়াল বেরিয়ে পড়লো তো। যাকে এবার আসল কথাটা কি বলো তো শুনি। ছুটকি বল। হ্যাঁ তুমি বল, তুমি বড়, তুমি বলবে নি? তুমি থাকলে আমি কেন বলবো? আমি কোনদিন বলেছি? কোনোদিন বলিস তুই, তো এখন বল। আমি বলতে পারবো না। বলতে হবে না তোকে। বড় বৌমা তুমি বলো তো। আমি না, মনে হচ্ছে আজ আর তোমাদের কারোর কথা শোনা হবে না, বুঝলে? পাড়া একটা মিটিং আছে, এখন ঢু মারতে হবে। চলি। না না না, কোথায় যাবে? কোথায় যাবে? আগে আমাদের কথা না শুনে তুমি কোথায় যাবে? বেশ শোনা জেঠি, আচ্ছা তোমার ছেলের কথা তুমি বলো না বাপু। ছেলে মানে ছোটটি নাকি? তিনি তো অলরেডি চিটিং বাজে খাতার নাম লিখিয়েছে। তিনি আবার নতুন করে কোনো কীর্তি স্থাপন করলেন নাকি? আপনি বলুন বাবা, ছোট ঠাকুরপো ওই মেয়েটি একটা ভদ্র সম্ভ্রান্ত মেয়ে, তো সেই মেয়ের সঙ্গে যে কাণ্ডখানা ঘটিয়েছে সেটা কি করা উচিত হয়েছে বলুন দেখি? একদম উচিত হয়নি, ঠিক একদম উচিত হয়নি। আর আমি তো ভাবতেই পারি না আমার ছোট এমন কাজ করতে পারে। ছি 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 ছি। ছি 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 ছি, ওর একটা কড়া শাস্তি হওয়া চাই। হ্যাঁ, বাঁচবো তো আমি? না বাবা, এটা মোটেই ঠাট্টা তামাশার কথা নয়। আমি আমি মনে মনে একটা জিনিস ঠিক করেছি বাবা। ওই ছোটনের যোগ্য শাস্তি হবে ওই মিনুর সঙ্গে বিয়ে দিয়ে। হ্যাঁ ঠিক বলেছে বড় বৌমা, ঠিক বলেছে। ওর সঙ্গে বিয়ে দিলে একদম যোগ্য শাস্তি হবে, বুঝেছো? ওই বড় দিদিমণি যদি এবারে বউ হয়ে আসে না, তখন বাচ্চা একদম টেট্টি পাবে, টুকু করতে পারবে না। দেখো তুমি যেমন চিটিংবাজি করতে গেছিল তেমনি শাস্তি হবে। হাসি হাসছো কেন? হাসা কি হলো? ছোটনের বিয়ে, তাও আবার মেনুর সঙ্গে? আচ্ছা বড় বৌমা, তোমরা কি ভাবো বলো দেখিনি, দেশে কি ভালো ছেলের খুব আকাল হয়েছে নাকি? যে একটা আধবেকার ছেলের সঙ্গে মেয়েটার বিয়ে দিতে চাইছো তোমরা? কেন, মেয়ে তো চাকরি করে। তোমারও কি মতিভ্রম হলো বৌদি, যে তুমি এসব কথায় সায় দিচ্ছ? হ্যাঁ, ছেলেটা কি শেষটায় বউয়ের পয়সা খাবে? বালাই স্যার, তুমি যা রেখে যাবে তাতে খেয়ে পরে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি ছোটনের বিয়ে দেবই দেব, বাস। কার বিয়ের কথা হচ্ছে সোনা জেঠি? কি হলো? সবাই চুপ করে গেলে যে? কি হয়েছে? আমার ছোটনের বের কথা হচ্ছে। কার? ছোট? কি গো দিদি ভাই, ওই মেয়ের সাথেই বিয়ে নাকি? কেন রে মেজো, তোর আপত্তি আছে? কি আশ্চর্য দিদি ভাই, ছোটন তো তোমার একার দেও। আমার কি কেউ হয় নাকি যে আমি আমার মতামতের কথা বলবো? তুমি তো এভাবে কখনো কথা বলো না মেজে বৌমা। কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই 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 সর্বনাশ, ওই বিয়ের ব্যাপারটা নিয়ে সবাই যেরকম উঠে পড়ে লেগেছে, তাতে দেখতে পাচ্ছি এবার বাড়ি থেকে পালাতে হবে। আমি নাকি বিয়ে করব, তাও আবার ওই মাস্টারনিকে। মাস্টারনি কি শুধু মাস্টারনি, সে তো যাকে বলে একবারে খান্ডান।